সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য 1 লাখ টাকা তৌহিদ আফ্রিদি আমাকে দিয়েছিল এবং আমাকে বলেছিল যে তোর যদি আরো ডিমান্ড থাকে সেটা তোর অ্যাকাউন্টে পাঠাই দেওয়া হবে, জাস্ট তুই ভালো করে ভিডিও বানা এবং স্টুডেন্টের পক্ষে ভিডিও বানাবি না। যেই রবার্ট দিয়ে পেছানো 50 1 লাখ টাকা বান্ডিল আমি এখন পর্যন্ত খুলিও নাই, ধরিও নাই, কারণ আমার লাইফ রিস্ক নিয়ে ব্যাপার ছিল। আমি থাকবো কি থাকবো না সেটা একটা অনিশ্চয়তা ছিল, যার জন্য এই টাকা আমি এখন পর্যন্ত ধরি নেই, 1 টাকা খুলিও নাই। তৌহিদ আফ্রিদি এত বড় বাটপার চিটার, তৌহিদ আফ্রিদি কি না করছে? তৌহিদ আফ্রিদির কাছে আরো যদি জিজ্ঞেস করা হয় কাকে কাকে টাকা অফার করছে, এখন সব বের হয়ে যাবে। আমাকে পর্যন্ত টাকার অফার করছে। থামেন না ভাই, থামেন না ভাই, থামেন, ওয়েট, জাস্ট ফর ওয়েট। টাকার কাছে কাফি বিক্রি হবে না। তৌহিদ আফ্রিদি আমাকে কোনো টাকার অফার করে নাই, তৌহিদ আফ্রিদি টাকা আমাকে অফার করার মতো এরকম কোনো স্কোপ আমি রাখি নাই, সুতরাং সেই সুযোগ নাই, 5-4টা সুযোগ নাই। বাসলে গাজী মলের সহিত গতকালকে যে বাইক বিকছি তার একটা অংশ এই টাকা। এইবার পয়েন্ট আসেন, সরাসরি চমকে উঠে লাভ নাই। তো পয়েন্টের যেটা কথা, 5-4টা সুযোগ নাই। অনেকদিন পর যৌক্তিক দরবারে হোস্ট গেস্ট যারা মানে গেস্ট যারা ছিল তারা পানি দেখতেই পাইতেছেন, পানি দেখা যায়, পানি 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 দেখা যায়, এই পানি যার জন্য হচ্ছে গিয়ে তারা আসে নাই, আসতে পারে নাই, তারা ঘুমাচ্ছে, তারা কেক দিয়ে আসছে। পয়েন্ট আসেন, মজা করার সময় না এখন। এখন আস্তে আস্তে এক একজন বের হচ্ছে। তৌহিদ আফ্রিদি আমাকে 1 লাখ টাকা দিচ্ছে, 3 লাখ টাকা দিচ্ছে, আমাকে এটা কাইটে ফেলবে, আমাকে গলা কাইটে ফেলবে, আমাকে সেটা করবে। আমার জীবনের সূচি এইটাই হচ্ছে মামা, তোর হচ্ছে গিয়া লাইফ চেঞ্জের একটা ব্যাপার। তুই এখানে যদি সরকার এখনই হচ্ছে গভর্নমেন্টের চোখে পড়া, শেখ হাসিনার চোখে পড়া, এখন নানান কথার শেষ নাই। তা তখন আপনারা কইছিলেন, তখন কেন বলেন নাই? না তখন কেন বলেন নাই? আপনারা বলেন নাই যে তৌহিদ আফ্রিদি আমাকে এই ফোর্স করছে, টাকার অফার দিয়েছে। আপনারা যদি তখনই বলতেন তা কাহিনী তো তখনই শেষ হয়ে যায়। 5 তারিখ পর্যন্ত তারা আসে না। সবাই মিলে যদি আমরা আওয়াজ উঠাইতাম 5 তারিখ পর্যন্ত তো আসে না। তারপর তো আবু সাইদ মরে না, মুগ্ধরা মরে না, নাম না জানা মানুষ মরে না, ফলক ইন্টারনেট বন্ধ করার তো কোনো সুযোগ পায় না। আমরা যদি সবাই মিলে যদি দাঁড়াইয়ে যাইতাম, তাহলে আপনাদের মুখ টাকা দিয়ে বন্ধ করে রাখছিল। ভয়ভীতি তো পরের কথা। তা এটা মানুষের লজিক, মানুষের মস্তিষ্ক, মানুষের আপনি তৌহিদ আফ্রিদির কাছে বিক্রি কেন হবেন? আপনার মেধা নাই, আপনার ঘিলু নাই, আপনার মাথায় মাল নাই, আপনার মাথায় স্টুকুলু নাই, আপনার মাথার ব্রেন নাই। আপনার ব্রেনটা কোনটা বলে? আপনার ব্রেনটা বলতেছে আমি স্টুডেন্টদের পক্ষে থাকবো, আমি দেশের পক্ষে থাকবো, কিন্তু আপনি ভয়ের জন্য কথা বলতেছেন না। তাহলে সে জীবন রাইখা কি লাভ হইবে আপনার? আপনি যে সেই জীবন রাখছেন, আপনি যে সেই ভয়ে থাকছেন, আপনার ভয়ে থাকার জন্য কি হয়েছে দেখেন না। আপনি মরেন নাই, আপনার লাইফ রিস্ক ছিল, আপনি আয়না করে যান নাই, যাইতে পারেন নাই, সেই সময় আসে নাই, ওকে ফাইন। কিন্তু আপনি যে কথাটা বলেন নাই, তৌহিদ আফ্রিদি যে আপনাকে যে টাকাটা দিছে, এই কথাটা যে আপনি মুখ খুললে বলেন নাই, আপনার এত বড় ফ্যান বেস, আপনাদের মিলিয়ন মিলিয়ন ফ্যান বেস, আপনারা যে মুখ খুললে বলেন নাই। আপনি মুখ খুললে বললে তৌহিদ আফ্রিদি আরো আগে সরে যায়, আপনি মুখ খুললে বললে এই সরকারই আরো আগে সরে যায়। আপনি মুখ খুললে কিছু বলেন নাই যে তৌহিদ আফ্রিদি আমাকে দেশের সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য টাকার অফার করছে, টাকা দেশে ক্যাম্পেইনে ডাকছে, এইটা আপনি বলেন নাই, যার জন্য আজকে শত শত মানুষ মারা গেছে। বিশ্বাস করেন আর না করেন। ও আচ্ছা, আপনাদের ফ্যামিলি আছে, আপনাদের জীবনের ভয় আছে, আমার জীবনের ভয় নাই। আমরা যারা আন্দোলন করছি, আমরা যারা কথা বলছি বনে জঙ্গলে গিয়া, এখনো বনে বুলেটের দাগ, এখনো মনে হয় বুলেটের দাগ, এটা এখনো মনে হয় বুলেটের দাগ, কিন্তু এটা বুলেটের, এটা মশার কামড়, এটা মশার কামড়। তারপরে এরপরে পাও কাটা, এটা তো আর কত দেখাবো, এটার কত দেখাবো বনে জঙ্গলে গিয়া। ও আচ্ছা, মানে আমাদের জীবনের হচ্ছে গিয়ে রিস্ক আছে, আমাদের বাবা মা আছে, আপনাদের বাবা মা আছে, আমাদের বাবা মা নাই, আমাদের জীবন নেই, আমাদের জীবন। আরে ভাই, আপনার মস্তিষ্কে যেটা বলছে, আপনার ব্রেন যেটা বলছে সেটাই করতেন। আজকে যদি সরকার পতন না হইতো, আজকে যদি শেখ হাসিনা না পালাইতো, আপনারা সাহেন্সা থাকতেন। এটা বিশ্বাস করেন না? এটা তো খুব সুন্দরভাবে বিশ্বাস করেন। আপনারা ঠিকই আবার 5-6টা মানুষের টপে থাকতেন, মানুষকে ভুল বুঝে, মানুষের ইমোশন নিয়ে আজকে আপনারা ঠিকই রামরামা পায়ের উপরে পা ফেলাই তারপর খাইতেন। তারপর যারা কথা বলছে, হাজারো লাখ স্টুডেন্ট, গার্ডিয়ান, এর রাস্তায় আয়না করে ঢুকে যেত, আপনারা সুন্দর করে খেলা দেখতেন আর মিডি মিডি হাসতেন, আর তৌহিদ আফ্রিদির সাথে যে মোসের সাথে মোস মিলে যে খাইতেন। এটাই তো হইতো। কিন্তু দেখেন, কালো হাত, অপশক্তি, হ্যাডাম, এগুলো কিন্তু কিছু টেকে নাই, এগুলো টেকে নাই। যুগে যুগে যেই আসবে, যেই করতে চাইবে, কখনোই টিকবে না। কিন্তু আপনাদের দায়, এটা আপনাদের দায়। নীরবে আস্তে এখন ফেজে এসে, লাইভে এসে বিবৃতি দিয়েন না যে আমাকে এত দিছি, এত করছে, জীবনের হুমকি দিছি, এটা করছে, সেটা করছে। লজ্জা থাকা উচিত আপনাদের লজ্জা থাকা উচিত। এই সরকার যদি পতন না হইতো, এগুলো আপনারা কখনো বলতেন না। এখন বলতেছেন কিভাবে?
এখন আমরা স্বাধীনতা অর্জন করে দিচ্ছি, এখন আমরা জীবন, ওটা আমাদের জীবনের রিস্ক আছে, মানে রিস্ক নাই, আপনাদেরই জীবন আছে। এখন এই সরকার পতন না হলে এই কথা কখনোই বলতেন না। বলতাম এখন যাই সুন্দরভাবে গাড়ির ভিতরে বৈশা আরো কিছু টাকা পয়সা নিতেন, কাঁধে কাঁধে মিলিয়ে, তারপর পাচাটা আরো সুন্দর করে, আরো আগে তো পা চাটতেন, এরপর জুতা সহ চাটতেন। এখন এমনটাই হইতো। আর এখন সরকার পতন হয়েছে, এখন আমাকে এত দিচ্ছে, এখন সব বের হইতেছে, তখন বের হয় নাই। বিশ্বাস করেন আর না করেন, তখন যদি সবাই মিলে মুখ খুলতেন, এত জান যাইতো না, এত ক্ষয়ক্ষতি হইতো না, এই গভর্নমেন্ট আগেই পালাইতো। কিন্তু আপনারা গভর্নমেন্টকে সরাইতে চান নাই, যখন এক দফায় চলে আসলো, আপনারা গভর্নমেন্টকে সরাইতে চান নাই। আপনারা গভর্নমেন্টের এই খুনি হাসিনার পক্ষে আপনারা কথা বলছেন। আপনারা চুপ থাকছেন, টাকা পয়সা পাইয়া, জীবনের রিস্ক পেয়ে, যেভাবে আপনারা চুপ থাকছেন, শুধু চুপ থাকা না, আপনারা এই শেখ হাসিনা, খুনি হাসিনাকে আপনারাও পালছেন। কারণ আজকে হাসিনার যদি পছন্দ না হইতো, আনপার্সোনালিটি হোক, পার্সোনালিটি হোক, পতন যদি না হইতো, এত লাখ টাকা দিচ্ছে, এই কথা আসতো না, এই কথা হইতো না, এই কথা আপনারা মুখ খুলে বলতেন না, আজকে ওই যমুনা টিভিতে আমরা পাহাড়ে উঠেই ফেলাইছি না, ওই মেয়ে সাংবাদিক জার্নালিস্ট, সে এই মন খুলে আটকাইতে পারতো না সমন্বয়ককে, পারতেন না, আপনারা এই কথা বলতে পারতেন না। এখন আসছেন সিম্পিতি নিতে, এখন আসছেন আমাকে এতটা গল্প বানাইতে। না, আমি মনে করি বানায় নাই, ঠিক আছে, গল্প বানান নাই, বানাই বলেন নাই, মানুষের সিম্পতি নিতেছেন না, দিস ইজ ট্রু, সব ঠিক আছে। তো ওই আপনাকে অফার দিছে, তখন বলতেন, তখন কেন বলেন নাই? তখন বলেন নাই, এই জন্য লাশের ভাগিদার আপনিও ভাই। বিশ্বাস করেন না করেন, মাথা দিয়ে খাড়েন, মাথা থাকলেই ঠেলেন না, মাথা দিয়ে চিন্তা করেন। আপনি তখন মুখ খুললে আরো একজন মুখ খুলতো। জীবনের রিস্ক নিয়ে তো কথা বলছি, আরো তো মানুষজন কথা বলছে, এভাবে আপনারাও যদি কথা বলতেন, গভর্নমেন্ট তো ওই দাবিটা তো পরের কথা, তো শুরুতে এসছে কট খেয়ে যেত, যে আরে আমি যারে অফার দিই, যে আমার বন্ধু, যারে আমি টাকার অফার দিই, এতে আমার বিপরীত হয়ে যায়, আস্তে করে আগে থাকতে আস্তে দেশ সাইডে চলে যাইতো। তারপর গভর্নমেন্টও চাপে পড়ে যেত, কিরে ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর, যাদেরকে তরুণরা ফলো করে, যা করে, সবাই আমার বিপক্ষে যাচ্ছে, ঘটনাটা কি? আরো আগে চাপে পড়তো। যত চাপে পড়ে নাই, তত কিন্তু এই গভর্নমেন্ট গুলি চালাইছে এবং মানুষ মরছে, নিখোঁজ হয়েছে। এখনো যাই দেখেন, কারো ছেলে সন্তানের খবর এখনো জানে না। এখন মেডিকেলে যাই দেখেন, গুলি নিয়ে কাতরাচ্ছে, চোখ নাই, এক চোখ হাতে নিয়ে তারপর দেখতেছে চিকিৎসা পাইতেছে না, টাকা পাইতেছে না। এখন হচ্ছে এইটা, আপনার আগাই আসলে এটা হইতো না। লজ্জা থাকা উচিত আপনাদের। সাহস নিয়ে কথা বলেন, সাহস নিয়ে কথা বলার তো কিছু নেই ভাই। যেটা সত্য সেটা সত্য, সত্যকে সত্য বলেন না। আপনাকে একজন টাকার অফার দিচ্ছে এই খুনি গভর্নমেন্টকে টিকাই রাখার জন্য, তার ব্যাপারে ভিডিও বানানোর জন্য। আপনি জীবন লাইফ রিস্ক কথা চিন্তা করে আপনি কথা বলতেছেন না, অথচ আপনার বিশাল একটা ফ্যান বেস। আপনি সেখানে একটা কথা উঠলি, যে টাকার অফার দিচ্ছে ওর গোষ্ঠী আসতে ভিতরে ঢুকাই দিত। মানুষ তো সত্য মিথ্যা কোনটা সেটা তো বিচার করতে পারতেছে, তাই না? তা আপনি কেন বলেন নাই? লজ্জা থাকা উচিত। এখানে সাহসের পরিচয় কিছু নাই। আপনি একজন অনিয়ম ভাবে আপনাকে টাকার অফার দিছে, আপনি সেটা হজম করছেন, চুপ থাকছেন, আপনি বলেন নাই, আপনি সত্যটা বলেন নাই। আপনি সত্যটা না বলার কারণে অনেক লাশ, অনেক মায়ের কোল খালি হয়েছে, দ্যাটস ট্রু। আপনি সত্য না বলার কারণে অনেক পরে দেশ স্বাধীন হয়েছে। আপনি সত্য বললে আরো আগে দেশ স্বাধীন হইতো, মায়ের বুক এত খালি হইতো না, দ্যাটস ট্রু।